for the next destination. সত্যি আমি ওকে নিয়ে পারি না, সব জায়গায় গিয়ে খালি ঘুমিয়ে পড়ছে। কি দেখলাম, সিরিয়াসলি কি দেখলাম? নমস্কার সবাইকে। আজকের ব্লগটা আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ এটা আমাদের সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্রিপ, আর সবচেয়ে বড় কথা আমাদের বেবির লাইফে ফার্স্ট বিদেশ ভ্রমণ। বেবিকে নিয়ে কোথাও ট্যুর করাটা যে কতটা চ্যালেঞ্জিং আর কতটা এক্সাইটিং সেটা আজকের ব্লগে তোমাদের দেখাবো। So you're ready for the next destination? আমরা এখন ইন্ডিগো লাইনে দাঁড়িয়ে আছি। আমরা টিকিট কালেক্ট করার পরে টিকিট কালেক্ট করবো তো? হ্যাঁ, চেক ইন। All process are done and we're waiting for our flight. Let's go with us to where the next destination where? Singapore. আগের ট্যুরে যাওয়ার সময়ও আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছিল, আর এখানেও খুব ভালো জিনিস, এখানেও ঘুমিয়ে পড়েছে। তো সত্যি আমি ওকে নিয়ে পারি না, সব জায়গায় গিয়ে খালি ঘুমিয়ে পড়ছে, খুবই বাজে জিনিস এটা। বেবি নিয়ে ফ্লাইটে ট্রাভেল করার আগে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা জেনে নিয়েছিলাম, সেটা হচ্ছে ফ্লাইট টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ের সময় এয়ার প্রেশার চেঞ্জ হওয়ার কারণে কানে ব্যথা হতে পারে, যেটা বড়দের হয় সবারই। এই সময়টা বেবিকে ফিডিং করালে বা সাকিং প্রসেস চললে কানের প্রেশার ব্যালেন্স থাকে আর ব্যথা কম হয়। আর আমরা এই প্রসেসটা ফলো করেছিলাম, যেটা সত্যি খুব কাজে দিয়েছে। বেবি একদম কমফোর্টেবল ছিল আর কোনো রকম ডিসকমফোর্ট হয়নি। এবং যারা আমার মতো বেবি নিয়ে ফার্স্ট টাইম ট্রাভেল করছো, এই টিপটা অবশ্যই তাদেরকে মাথায় রাখতে হবে। Finally reached at Changi Airport, Singapore. ইন্ডিগো আগে নামিয়ে দিয়েছে আমাদেরকে। আমাদের টাইমিং ছিল 9:55, আমরা নেমে গেছি 8:55 নেমে গেছি হচ্ছে। কটা নামলাম? 8:30 নেমে গেছি। সিঙ্গাপুর এয়ারপোর্টে অনেক কিছু দেখার আছে, তো এখন সিঙ্গাপুর এয়ারপোর্ট ঘুরে দেখবো আমরা কতটা কি সুন্দর, কী কী আছে দেখার মতো। কি দেখলাম, সিরিয়াসলি কি দেখলাম? এয়ারপোর্টে ঢোকার সাথে সাথে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে জায়েন্ট এলইডি স্ক্রিন। এটা এয়ারপোর্টের ফার্স্ট অ্যাট্রাকশন। এটা ফার্স্টে দেখে আমি ভেবেছিলাম যে এটা একটা সত্যিকারের ওয়াটারফল। এতটাই রিয়েলিস্টিক আর সুন্দর ভিজুয়ালস ছিল যে বোঝার উপায় ছিল না যেটা নর্মাল একটা স্ক্রিন। জল পড়ার মোশন, লাইটের রিফ্লেকশন আর নেচারের গ্রাফিক্স মিলে মনে হচ্ছিল যেন একটা চোখের সামনেই একটা ঝর্ণা নেমে আসছে। আমরা এখন স্কাই ট্রেনে করে রেইন ওয়াটার দেখতে যাব। তো আমরা স্কাই ট্রেন টিতে দাঁড়িয়েছি এখন, ওয়েটিং ফর ট্রেন। স্কাই ট্রেনে উঠে চলে গেছিলাম জুয়েল মলের ভিতরে। এই জুয়েল মলের ভিতরে আছে রেন ভর্টেক্স। এই রেন ভর্টেক্স হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ইনডোর ওয়াটারফল। আমি আছি জুয়েল মলে। জুয়েল মল হচ্ছে এয়ারপোর্টের কাছেই আছে, মানে চাঙ্গি এয়ারপোর্টের কাছে। তো এখানকার ভিউ একদম অসাধারণ। তো আমি দেখাচ্ছি কি সুন্দর ভিউ এখানকার। জাস্ট সি দিস, এই হচ্ছে। এরপর আর একটা সুন্দর জিনিস দেখাবো, যেটা একটু আগে আমরা স্কাই ট্রেনে আসতে আসতে আমরা ঝর্ণাটা দেখতে পাইনি, কিন্তু বাট লাকিলি এখন দেখতে পেয়ে গেছি ঝর্ণা। আর এত সুন্দর সিনারি, হয়তো খুবই সুন্দর, হয়তো একবারই লাইফে সবাই দেখবে। এয়ারপোর্টের মধ্যে এত কিছু দেখা যাবে, মানে সিরিয়াসলি দেখে শেষ করা যাবে না, মানে অনেক কিছু দেখার আছে। ইভেন মলটাও ভীষণ সুন্দর এবং সিনারি তো কথাই হবে না, একদমই মানে লাজবাব, একদম সুন্দরই, মানে কী বলবো। আমার পিছনে আছে রেইন ভর্টেক্স, যেটা হচ্ছে জুয়েল মলের ভিতরে অবস্থিত, এবং সেটা খুবই সুন্দর। পিছন থেকে দেখতেই পাচ্ছ, সামনে থেকে তো আরও সুন্দর লাগছিল। আমি এখন আছি বেসমেন্ট 2 জুয়েল মলে। তো আমি এমন কিছু খাবার খুঁজছি যেখানে খাবার আমি চিনি, জানি।
যেখানকার খাবার আমার আইডিয়া আছে, তো আমি এখানে KFC খুঁজছিলাম, জানি না পাবো কিনা, লেটস সি, যদি পাই তো আমি কিছু খাওয়াবো, নাহলে না খেয়ে থাকা যাবে না। Found KFCs. I will start my breakfast here. এয়ারপোর্টের এত সুন্দর আর মেসমারাইজিং সিন দেখার পর আমরা বেরিয়ে পড়লাম হোটেলের দিকে। আমাদের হোটেলের নাম ছিল ফোরামা সিটি সেন্টার হোটেল, যেটা চায়না টাউনে অবস্থিত। আর হোটেলে পৌঁছানোর রাস্তাটা খুব সুন্দর ছিল, চারিদিকে ক্লিন রোড, অর্গানাইজ ট্রাফিক আর মডার্ন সিটি ভাইব পুরো। এবার চায়না টাউন ঢুকে গেছি, তার মানে আমরা হোটেলে চলে এসেছি। যে বাঁদিকে চায়না টাউন আর ডান দিকে আমাদের হোটেল ছিল। হোটেলের কাছাকাছি ছিল খাবারের দোকান, শপিংয়ের জায়গা, সব কিছু ওয়াকিং ডিস্টেন্সে ছিল। সত্যি কথা বলতে এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত পুরো জার্নিটাই ছিল একটা এক্সপিরিয়েন্স। ফুরামা সিটি সেন্টার হোটেলে থাকা আমাদের ট্রিপকে আরও কমফোর্টেবল আর মেমোরেবল করে তুলেছিল। এই হচ্ছে আমাদের রুমটা, খুবই সুন্দর ছিল, সাজানো গোছানো আর দারুণ ভিউ ছিল। দেখতেই পাচ্ছ সামনের ভিউটা আমি দেখাচ্ছি এখন। এই যে এত সুন্দর ভিউ সামনে থেকে, খুবই ভালো লাগছিল। এই এক্সপিরিয়েন্সগুলো দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আরও অনেক মজা, অনেক নতুন জায়গা, নেক্সটের এক্সপিরিয়েন্স নিয়ে আবার চলে আসবো নেক্সট ভিডিওতে। তাই স্টে টিউন থাকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ব্লগে। Look at this car. Wow. Ferrari. It's awesome.